আমি যেভাবে সকালে নাস্তার জন্য আগেই রুটি বানিয়ে সংরক্ষণ করি নরমাল ফ্রিজে, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। মানে অনেকে পারফেক্ট রুটি বানাতে পারেন না, তারাও আজকে কিছু টিপস জানবেন এবং সেই সাথে পারফেক্ট রুটি হবে। তো এখানে আমি রুটিটা ভেজে দেখাচ্ছি। আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম, পরের দিন সকালে আমি এটা ভাজতেছি। তো দেখতে পাচ্ছেন আমার রুটিটা কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে এবং আমি যে ফ্রিজে রেখেছিলাম সেটা বোঝাই যাচ্ছে না, অনেক বেশি সফট। আমি সেটা আপনাদের দেখাবো। আর দেখতেই পাচ্ছেন একদম ফুলে যাচ্ছে। তো ফুলকো ফুলকো এরকম সফট রুটি কার না ভালো লাগে বলেন। তো এখানে আমি হটপটে করে স্টোর করবো, আর হটপটে স্টোর করলে সারাটা দিন এটা সফট থাকে। আপনি সারাদিনের জন্য হটপটে রাখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আমার রুটি। এখানে একটু পরোটা টাইপ কালার আসছে, কারণ আমি হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি হচ্ছে ফ্রাই প্যানে, এই জন্য। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, অনেক বেশি সফট হয়। আর আপনারা সারাদিনের জন্য যদি রাখতে চান তাহলে অবশ্যই এভাবে আমার মতো করে হটপটে রাখতে পারেন। তো এখানে আমি 2 কাপ ময়দা নিব, সেই জন্য 2 কাপ পানি নিয়ে নিচ্ছি। 2 কাপ ময়দার জন্য কিন্তু 2 কাপ পানি নিতে হবে। তারপরে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিলে হয় কি, ময়দাটা খুব সুন্দর সফট হয়। যার জন্য আমি তেল দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন পানিটাকে আমি ফুটতে দিব। তো যেহেতু পানিটা একটু ফুটবে, পানি কমবে, তাই হচ্ছে 2 কাপে দিতে হবে। আর আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং ভালো করে সেটাকে সিদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। তো আমি হচ্ছে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে একদম গরম অবস্থায় এটাকে নামিয়ে হচ্ছে যতটুকু হাতে সহ্য হয় আর কি, ততটুকু গরম অবস্থায় এটাকে আমি মধে নিব। দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে এবং আমার হাতে মানে লাল হয়ে যাচ্ছিল, কারণ এটা বেশ গরম ছিল। তারপরেও আমি চেষ্টা করছিলাম মানে গরম থাকা অবস্থায় এটাকে মধে নিতে, যাতে করে সুন্দর সফট একটা আসে। দেখেন লাল হয়ে গেছে হাত। তো এইভাবে করলে কিন্তু রুটিগুলো সফট হয় এবং মানে খেতেও অনেক বেশি মজা লাগে। তো এখানে এখন আমি লেচি কেটে নিব। আমি একটু বড় সাইজের করেছি, আপনারা চাইলে আরো করতে পারেন। তো আমি এখানে 7টার মতো রুটি হবে বলে বড় সাইজের করে নিয়েছি। তো আপনারা চাইলে আরো ছোট সাইজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি লেচিগুলো আবার কিন্তু আমি ওই যে পাতিলে করেছি ওই পাতিলেই রেখে দিচ্ছি, যাতে গরম থাকে, কারণ গরম অবস্থায় কিন্তু বেলতে আপনার সুবিধা হবে। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, বেলতে সমস্যা হবে। আর যতটা সম্ভব ময়দাটা কম ব্যবহার করবেন বেলার সময়। দেখতে পাচ্ছেন আমি একটু বড় আকারে সফট একদম পাতলা রুটি বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার হাতটা কিন্তু দেখা যাচ্ছে, তো অনেক বেশি পাতলা হয়েছে। তারপর হচ্ছে সবগুলো রুটি হয়ে গেছে। এখন আমি স্টোর করবো। স্টোর করার জন্য একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি, তারপরে পলিথিন নিচ্ছি। আমার পলিথিনই ভালো মনে হয়, কারণ নর্মাল ফ্রিজে যেহেতু আমি স্টোর করি আর এটা আমি ভেজে রাখি না, সেক্ষেত্রে হচ্ছে পলিথিন দিলে আপনার একটা সঙ্গে আরেকটা লেগে যাওয়ার কোনো চান্সেস থাকে না। আর পলি যদি না দিতে চান সেক্ষেত্রে হালকা একটু সেকে রাখতে পারেন। হালকা সেকে রাখলে আর পলি টলি দেওয়া লাগে না, নর্মালি থাকে। তো কিন্তু আমার মনে হয় কাঁচা রেখে দেওয়াই ভালো। এবং আমি এটা 3 দিনের মধ্যেই ব্যবহার করে ফেলি, মানে খেয়ে ফেলি, বেশি দিন স্টোর করি না। আর বেশি দিন যদি স্টোর করতে চান সেক্ষেত্রে হালকা একটু ভেজে নেবেন। তো আমার মনে হয় যে বেশি দিন স্টোর করার কিছু নেই, 3 দিন স্টোর করলেই এনাফ। কারণ এতদিন রেখে না খাওয়াটাই ভালো বলে আমার মনে হয়। যার জন্য আমি 2-3 দিনের জন্যই এভাবে স্টোর করে রাখি। যখন আমি সময় পাই হাতে তখনই হচ্ছে আমি কাজগুলো করে রাখি। কারণ সকালে উঠতে আসলেই আলসেমি লাগে এবং নাস্তা বেলে রুটি বানিয়ে খাওয়া মানে অনেক বেশি লাগে, প্যারা লাগে। তো যার জন্যই হচ্ছে আমি এভাবে করি। তো সবগুলো রুটি একটার পর একটা পলি দিয়ে এবং রুটির দিয়ে এইভাবে এয়ারটাইট একটা বক্সে নর্মাল ফ্রিজে রেখে দেবো। এবং নর্মাল ফ্রিজে রেখে দিব, পরের দিন সকালবেলা এটা আপনাদেরকে ভেজে দেখিয়েছি আমি। তো এই যে দেখতে পাচ্ছেন পুরা উপরের ইয়েটা ঘেমে গেছে। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে রেসিপিটি দেখার জন্য।